नमस्कार, আমি ডক্টর পি সরকার ন্যাচুরোপ্যাথি। আজকে আমি বলবো যে মানব শরীরে আয়রনের কি কাজ, আর এই আয়রন কোন কোন জিনিসে বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, দেখেন আমি বলবো যে আয়রনের কাজ মানব শরীরে হচ্ছে রক্ত বানানো। ঠিক আছে, আয়রনের কাজ হচ্ছে রক্ত বানানো। তাহলে বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ এই আয়রনের কাজ মানব শরীরে। ওকে, এবারে কোথায় কোন কোন জিনিসে আয়রন বেশি পরিমাণে পাওয়া যাবে, ঠিক আছে, আমি নর্মাল সুন্দর ছোট্ট করে সূত্র আপনাদের বলে দিচ্ছি যে কোন জিনিসে আয়রন বেশি পরিমাণে পাওয়া যায়। দেখবেন আপনারা কেটে রাখার পরে যে জিনিস কালো হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে কেটে রাখবেন, 2-5 মিনিটের মধ্যে দেখবেন কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই সব জিনিসে আয়রন বেশি পরিমাণে থাকে। ওকে, যেমন উদাহরণ কি, উদাহরণ যেমন কলা, কলাকে কেটে রাখবেন, দেখবেন কালো পড়ে যাবে। আপেল, আপেলকে কেটে রাখবেন, দেখবেন কালো পড়ে যাবে। তারপরে আনার যেটাকে ডালিম বলে, কেটে রাখবেন, মাঝখান দিয়ে দেখবেন সাথে সাথে কিছুক্ষণের মধ্যে কালো পড়ে যাবে। যত ধরনের শাক সবজি যে হারা পাত্তা সবুজ পাতার যে শাক, আমরা যেটা শাক বানিয়ে খাই, যত রকমের শাক সবজি এও কেটে রাখবেন, দেখবেন কালো পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে, ডুমুর কেটে রাখবেন, কালো পড়ে যাবে। এরকম ধরনের অনেক কিছু আপনি দেখবেন যেটা কেটে রাখার পরে কালো পড়ে যাচ্ছে, তাতে আয়রন খুব বেশি পরিমাণে আছে। যাদের শরীরে রক্ত কম, আয়রন জাতীয় খাদ্য বেশি করে খাবেন। ওকে, সিম্পল একদম। এইবার তবে এতে কি আপনার সব থেকে বেশি খেয়াল করতে হবে, আপনারা সব থেকে বেশি যেটা খেয়াল করবেন, দেখবেন যেটা কাঁচা খাওয়ার জন্য চেষ্টা করবেন। কেন, যখনই কোনো জিনিস আপনি জ্বালিয়ে বানাবেন হিট দিয়ে, ওর থেকে যেটা শরীরের দরকার নিউট্রিশন প্রায় আউট হয়ে যায়, সব সরে যায় ওগুলো। ঠিক আছে, সেগুলো কাঁচা খাওয়ার চিন্তা করবেন। যেমন সেব আনার যেটা বেদানা, ডালিম, ওটা কিন্তু কাঁচাই খাওয়া যায়, ফল কোনো অসুবিধা নেই। শাকসবজি তো কাঁচা খাওয়া যাবে না, কিংবা ডুমুর তো কাঁচা খাওয়া যাবে না। কি করবে, শাকসবজিটা একটু কি করবে, আপনারা শাকসবজিটা ধরেন একটু নিংড়িয়ে রস বানিয়ে, একটু কুটে নিংড়িয়ে একটু রস বানিয়ে রোজ 1 গ্লাস করে খেয়ে নিন। ঠিক আছে, কারো যদি রক্তের কমে যায় এরম ধরনের, তো আয়রন মানব শরীরে খুবই দরকার। সেই জন্য আমি বললাম যে কোথার থেকে সব থেকে আয়রন বেশি পাবে। ঠিক আছে, যাদের রক্ত কম আছে, তাহলে বুঝতে পারলেন আয়রন সব থেকে বেশি কোথা থেকে পাওয়া যাবে। ওকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, বাই।